প্রকল্প টাকা বন্ধের হুঁশিয়ারি একের পর এক তৃণমূল নেতার। শওকতের পর এবার মোদাচ্ছের হোসেন। ভাঙড়ে সরকারি প্রকল্প টাকা বন্ধের হুঁশিয়ারি মোদাচ্ছের হোসেনের। বুথে তৃণমূল যদি হারে তাহলে বন্ধ হবে টাকা, বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার ও আবাসনের টাকা। কড়া হুঁশিয়ারি তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেনের। সরাসরি প্রকাশ্য সভা থেকে সাধারণ মানুষকে তিনি হুমকি দিচ্ছেন তার লক্ষ্মীর ভান্ডার এবং আবাসের টাকা বন্ধ করে দেওয়া হবে। কি বলেছিলেন তিনি, শুনবো। কি আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রেশনের চাল, বন্ধ হয়ে যাবে ঘরের টাকা, বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে, তখন আমারও কিচ্ছু করার থাকবে না। এবারে যদি এই বুথ হারে, এত মায়ের আছে ভাইয়ের আছে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা বাদ হয়ে যাবে। যে কোনো সভা থেকে প্রথম যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেই কথাটি হচ্ছে সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। আর তার নেতারা সরাসরি প্রকাশ্যে মানুষকে হুমকি দিচ্ছে যদি ভোট না পাই তাহলে সেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আগে শওকত মোল্লা দিয়েছিলেন, এবার ভাঙড়েতেই সেই মোদাচ্ছের হোসেন। শওকতের পর মোদাচ্ছের হোসেন তিনি সরাসরি বলছেন বুথে তৃণমূল হারলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার ও আবাসের টাকা। কি হুমকি দিয়েছিলেন মোদাচ্ছের হোসেন, আরো একবার শুনবো। কি আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রেশনের চাল, বন্ধ হয়ে যাবে ঘরের টাকা, বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে, তখন আমারও কিচ্ছু করার থাকবে না। এবারে যদি এই বুথ হারে, এত মায়ের আছে ভাইয়ের আছে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা বাদ হয়ে যাবে। এর আগে একই রকম হুঁশিয়ারি দিয়েছিলেন শওকত মোল্লা। তিনিও বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে তৃণমূল যদি হারে। ঠিক কি বলেছিলেন শওকত, শুনবো। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। দেখি কত বাপের বেটা আছো তোমরা। সিএমআরতে যে নাম এসছে, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। আর সিএমআর থেকে যে ঘর এসছে সেই ঘর একবার ছাড়াই বাছাই করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাবে, এটা তাদের অধিকার, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।